নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার একটি নতুন ব্লগ সুস্মিতা টকিজে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা হচ্ছে 14ই অগস্টের ব্লগ, কিন্তু হ্যাঁ লেটে পৌঁছিয়েছে, তার জন্য আমি ক্ষমা চাইছি। হ্যাঁ, আমরা 14ই অগস্টে বেরিয়ে পড়েছি কালিম্পংয়ের জন্য। এই তো আমার মেয়ে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছে ট্রেনে। কি মা এসো, আমি দেখাচ্ছি সবাইকে, ট্রেন দেখাবো, চলো। এটা হচ্ছে হাওড়া এনজেপি শতাব্দী এক্সপ্রেস, একে বলে ইভি ইভি কোচ। এই ইভি কোচে একটা খুবই ভালো জিনিস হচ্ছে, এখানে জিনিস রাখার জন্য খুবই ভালো জায়গা রেখেছে। সবাই এখানেই জিনিস রাখবে, আর পায়ের কাছে ইয়া মাথার উপরে কিছু রাখতে হবে না। নর্মাল শতাব্দী থেকে একটু আলাদা। নর্মাল শতাব্দীর কোচগুলো সামনের দিকে আছে, এটা শেষের কোচ হচ্ছে, একে বলে ইভি কোচ। দেখুন খুব পরিষ্কার, খুব জায়গা আছে, খুব ভালো লাগছিল, স্পেশিয়াস অনেক আছে। এটা হচ্ছে শেষের দিকে, ফুল উইন্ডো, কাঁচের উইন্ডোতে ভরা। এটা যেহেতু এটা হাওড়া থেকে এনজেপিতে যাচ্ছে, যার জন্য এখানে ইঞ্জিনটা লেগে গেছে বলে আমরা দৃশ্য ভালো দেখতে পাচ্ছি না। যদি আমরা এনজেপি থেকে হাওড়া আসি তাহলে এই দৃশ্যটা আরো সুন্দর হতো, কেন পেছনটা তো পুরো কাঁচ, দেখতে খুবই সুন্দর লাগতো। এখানে বসে আপনারা আসতে পারেন, বসারও জায়গা আছে, খুব ভালো ছিল। দেখুন কি সুন্দর জায়গা, কি সুন্দর দেখতে লাগছে। এই ট্রেনের জানলাগুলো খুবই বড় বড় ছিল। আপনারা সবাইরা ভাবতে থাকবেন কি কালিম্পং এই 14ই অগস্টের জন্য? হ্যাঁ, বন্ধু বান্ধবরা সবাই বললে এই বৃষ্টি দিনে পাহাড়ে যাচ্ছ, দেখে শুনে যেও। ওর বাবা বলল দেখা যাবে, চলো আগে বেরিয়ে আসি, ঘুরে আসি, কিচ্ছু হবে না, কিছু দেখে আসবো, নতুন কিছু কিছু শিখে আসবো, শিখতে পাবো। তাই বেরিয়ে পড়েছি। মায়ের বাবা হাত ধরে মায়েরা আর আমি বেরিয়ে পড়েছি কালিম্পংয়ের জন্য। কি সুন্দর লাগছে সূর্যটা, দেখুন সূর্যটা দেখে এত ভালো লেগেছে, আমি বললাম একটু ভিডিও রেকর্ড করে আমার বন্ধুদেরও দেখাই। বসতে বসতে চা আর স্ন্যাক্স দিয়েছিল খেতে, খেতে খুবই ভালো ছিল। এখন 7:30 বাজে, এই যে স্যুপ দিয়ে দিয়েছে। আমার মেয়ে খুব আনন্দ করে খাচ্ছিল, স্যুপটাও খুব গাঢ় গাঢ় আর টেস্টি ছিল। ওর বাবা বসে বসে বোর হয়ে গেছে, বাইরে গিয়ে মেয়ের সাথে খেলাধুলো করছিল, বলছিল এবার তোমরা যাও, আমি তো এখানেই থাকবো। মেয়ে বলছে কি বাবা যেও না, বাবা যেও না বলে লাগছিল বাবা। এই ইভি না খুবই ভালো হচ্ছে, সিটটা একেবারে ঘুরে যায়, আপনার 360 ডিগ্রি সিটটা ঘুরতে পারে। আপনার ট্রেন যেদিকে ইচ্ছে যেতে থাকবে, আপনার ইচ্ছে হিসেবে আপনারা বসতে পারবেন, ইয়া উইন্ডো দিকে জানলা দিকে মুখ করে আপনারা দৃশ্য দেখতে পারবেন। ট্রেনে বেশি লোক ছিল না, যত 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 আমরা এনজেপি দিকে বাড়ছিলাম শত শত লোকের সংখ্যাও কম ছিল। মেয়ে বসে বসে বোর হয়ে যাচ্ছিল, তাই পুরো এই সিট থেকে ওই সিট, ওই সিট থেকে এই সিটে ঘুরছিল। তারপরে বললো মা আমি একটু নাচবো। আমরা ঠিক আছে, বসে করবে, এটা কি বাচ্চাই হচ্ছে, বেশিক্ষণ বসতে পারে না, নাচ গান শুরু করে দিল। আমরা ঠিক আছে নাচো, আমিও ভিডিও শুট করে নিলাম। আমরা দেখি আমার মেয়ের নাচগুলো সবাই দেখুক। এই ট্রেনটাকে পৌঁছবে এনজেপিতে 10:30টার সময়, রাত্রি 10:30, 11টা। এটা লেট ছিল তো তাই 11:30টায় পৌঁছিয়েছে। এটা খেতে দিয়েছে রাত্রি 9টার সময়, আমাদের খেতে দিয়ে দিয়েছে, হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে পরিষ্কার করে খাওয়ার জন্য, সাথে গাঢ় গাঢ় মুগের ডাল, 3টে পরোটা, আর ডালটা খুব টেস্টি ছিল, ভাত, জিরা রাইস দিয়েছে, কোয়ান্টিটি খুবই ভালো ছিল, চিকেন 4-5টা পিস চিকেন দিয়েছে, আর ঝোলটাও খুব গাঢ় ছিল, আর এটা পটল আলু ভাজা ছিল, সাথে দই ছিল, আচার ছিল, আইসক্রিম ছিল, অনেক কিছু দিয়েছিল। নর্মাল ট্রেনে খাবার থেকে আমি বলতে পারি এই ইভি খাবারটা একটু বেশি ভালো ছিল, খেতেও টেস্টি ছিল। আমি তো নর্মালে ঘুরেছি, ইভিতে ফার্স্ট টাইম বসলাম, খুবই ভালো লাগলো। আমি সাজেস্ট করব আপনারা भी একবার ইভিতে বসে ট্রাই করুন, দেখুন খুব ভালো লাগবে। আরে এই তো কথা বলতে বলতে এনজেপি স্টেশন এসে গেছে। পৌঁছতে পৌঁছতে একটু খুব রাত হয়ে গেছিল, ট্রেনটা একটু লেট ছিল, 12টা হয়ে গেছিল। আজ রাতটা এখানেই থাকবো, এখানে একটা হোটেল নিয়ে থেকে যাব, কাল সকাল সকাল কালিম্পং এর জন্য বেরোবো। তার জন্য আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে ব্লগটা একটা লাইক নিশ্চয়ই করবেন। নমস্কার।